আজ আমরা জানব 27টি নক্ষত্রের মধ্যে অষ্টম নক্ষত্র, যেটি শনিদেবের প্রথম নক্ষত্র। হ্যাঁ, পুষ্য নক্ষত্র, যাকে নক্ষত্রের সম্রাট অথবা রাজাও বলা হয়ে থাকে। এই নক্ষত্রে করা যে কোনো কাজ অত্যন্ত শুভ বলে গণ্য হয়, যা অক্ষত বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই নক্ষত্রের কর্কট রাশিতে পড়ে থাকে। এই নক্ষত্রের দেবতা হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতিদেব এবং অধিপতি শনিদেব। শক্তি এতটা যে কোনো ভাঙন জিনিসকে স্থিত করে, যে কোনো শুভ কিছুকে অক্ষত করে এবং মানুষকে তার ভেতর থেকে বড় করে। একটি গুরু নিঃস্বার্থভাবে তার বাছুরকে পুষ্টি এবং পোষণ করার জন্য তার দুধ পান করায়, ঠিক তেমনই এই নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত সংযমকারী এবং বিশেষ করে খুবই স্বার্থবান হয়ে থাকে। অর্থাৎ এই নক্ষত্রে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি বিস্তৃত হয়, খুব তাড়াতাড়ি এক্সপেনশন হয়। তাই এই নক্ষত্রে যত শুভ কাজ আছে এই নক্ষত্রে করা হয়ে থাকে। জমি কেনা, জায়গা কেনা, দান করা, পূজা করা, মন্ত্র জপ করা, যে কোনো কিছু এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে হয়ে থাকে। কথায় আছে, কোনো বৃহস্পতিবার শুক্লা পক্ষে যদি পুষ্যা নক্ষত্র হয়ে থাকে, ওটি গুরু পুষ্যা যোগ নামে খ্যাত। এটি অত্যন্ত দুর্লভ যোগের মধ্যে একটি। এই যোগে করা মন্ত্র জপ বা এই যোগে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় 1000 বছরের তপস্যার ফল নাকি পাওয়া যায়। শনিদেবের এটি প্রথম নক্ষত্র। শনিদেব অর্থাৎ ওয়েলথ, সম্পত্তি। আমরা শনিদেবকে খুব ভয় পাই, কিন্তু এই নক্ষত্রে আমরা যে কোনো কিছু বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি শুভ মুহূর্ত হিসাবে। কিন্তু হ্যাঁ, এই নক্ষত্রে বিবাহ এই কাজটি ছাড়া বাকি সকল কাজ করা যেতে পারে, কিন্তু বিয়ে একদমই নয়। কেন বিয়ে করা এই নক্ষত্রে হয় না? বলা হয়ে থাকে এই নক্ষত্রের উপর ব্রহ্মাদেবের এক অভিশাপ আছে, বা সাবিত্রী দেবের এক অভিশাপ আছে। এই নক্ষত্রে বিয়ে অর্থাৎ আমরা সাধারণত বিয়ে মানে জানি মায়াকে নিয়ে খেলা, অর্থাৎ মায়ার বন্ধনে হয়েও মায়ার সাথে খেলা করা। কিন্তু এই নক্ষত্র মায়া থেকে মুক্তি করে। তাই এই নক্ষত্র অত্যন্ত নিঃস্বার্থ, শুধু দিতে জানে, নিতে না। অতি প্রাচীন পৌরাণিক রামায়ণ মহাকাব্যে বলা হয় যে ভগবান শ্রীরামের ভ্রাতা ভরত এই নক্ষত্রে জন্ম নিয়েছিলেন। আমরা ভরতকে দেখি যে তিনি কত দৃঢ় এবং আত্মত্যাগের প্রতিনিধিত্ব করেছিলেন, যার জন্য তার ব্যক্তিত্ব আজও আমাদের কাছে অমর। তিনি সমস্ত রাজ্য সুখ পেয়েও, রাজ সিংহাসন পেয়েও তার ভ্রাতার পাদুকা রেখে সে এক তপস্বীর ন্যায় জীবন যাপন করেছিলেন। এটা বোঝায় যে জীবনে তার ত্যাগ, তার মহানতা কতটা। নিঃস্বার্থ দায়িত্ব রক্ষা, সংযত নিজের কামনা বাসনা এবং সংরক্ষণ করা, এটাই ছিল তাদের কর্তব্য বা তাদের ব্যক্তিত্বের এক অপরিসীম উল্লেখযোগ্য। তাই পুষ্য নক্ষত্রের বিষয় এবং বস্তু যদি আমরা বলে থাকি, এই নক্ষত্র সাধারণত সংযত, গুরুগম্ভীর এবং সংরক্ষণ প্রকৃতির হয়ে থাকে। পুষ্য নক্ষত্রের বিষয় বলা হয়ে থাকে ভাঙন জিনিসকে শক্ত করা, ক্ষত জিনিসকে স্থিত করা, মানুষের ভেতর থেকে মানুষকে বড় করে তোলা, এই সমস্ত কিছু এই পুষ্য নক্ষত্র হয়ে থাকে।